প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের মেয়েরা। বাহরাইন, তুর্কমেনিস্তান এবং শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে তারা দেখিয়ে দিয়েছে সাফল্যের আকাশ এখন আর দূরে নয়। ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে এসেছে ঐতিহাসিক জয়, যে মিয়ানমার ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ ওপরে। এই অর্জন শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, জাতীয় গৌরবের প্রতীক। কিন্তু এই গৌরবময় অর্জনের উদযাপন হচ্ছে এক অদ্ভুত সময়, রাত ২:৩০টায়। বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী হাতিরঝিলে আয়োজন করা হয়েছে এক সংবর্ধনা, যেখানে ক্লান্ত খেলোয়াড়রা বিমান থেকে নামার ঘণ্টাখানেকের মধ্যেই মঞ্চে। প্রশ্ন উঠেছে, এত রাতে সংবর্ধনা কাদের জন্য? এই সময় কি খেলোয়াড়দের বিশ্রামের নয়? ঋতুপর্ণা আর মনিকা পরদিন ভোরেই ভুটানের ফ্লাইট ধরবেন। তাহলে তাদের নিয়ে রাত জেগে অনুষ্ঠান কি যুক্তিসঙ্গত? এর আগেও ভুলের পুনরাবৃত্তি দেখেছি। সাফ জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনায় বিশৃঙ্খলা, ঋতুপর্ণার মাথায় লেগেছিল বিলবোর্ডের ধাক্কা, নিতে হয়েছিল হাসপাতালে। আজও তেমনই, সম্মান নয়, যেন ক্লান্তির উপহার দেয়া হচ্ছে এই মেয়েদের। এদিকে নারী ফুটবলের বাস্তব অবস্থা, বেতন মাত্র ৫০,০০০, প্রতিশ্রুতির বোনাস এখনও মেলেনি। গত বছরের পর আর কোনো লিগ হয়নি, নেই ফ্র্যাঞ্চাইজি লিগ, নেই নিয়মিত টুর্নামেন্ট। আন্তর্জাতিক সুযোগ এলে দল পাঠানো হয় না। এই দলটা যাদের ঘাড়ে দাঁড়িয়ে সাফল্য এসেছে, তাদের জন্য নেই পুষ্টিবিদ, নেই উন্নত প্রশিক্ষক, নেই ভবিষ্যৎ পরিকল্পনা। তাহলে প্রশ্ন, এই রাত ২:৩০টার সংবর্ধনা কার জন্য? লোক দেখানো, ক্যামেরার সামনে কিছু হাসি, নাকি সত্যিকার অর্থে মেয়েদের সম্মান জানানো? সম্মান মানে রাত জেগিয়ে ফুলের মালা নয়। সম্মান মানে নিরাপদ পরিবেশ, নিয়মিত খেলা, বিজ্ঞানভিত্তিক কোচিং এবং প্রতিশ্রুতি রক্ষা। মেয়েরা তাদের দায়িত্ব পালন করেছে, এবার দায়িত্বটা বাফুফের। সংবর্ধনার চেয়ে জরুরি একটি স্থায়ী উন্নয়ন পরিকল্পনা, যাতে এই সাফল্য হয় নতুন যুগের শুরু। নারী ফুটবলের ভিত্তি হোক মজবুত, গ্ল্যামার নয়, গঠনমূলক উদ্যোগেই এগিয়ে যাক আমাদের মেয়েরা।